আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরও সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছেন। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকাআঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আঁক দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইজু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোনো নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজা থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে কোন নাফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া গেছে। এরপর আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই,
তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রূহটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা।